নিছক কোনো নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে এই পবিত্র চেয়ারে বসায় নেয়। আপনারা এই পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করবেন না। সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। সেই জায়গাতে তো আমাদের সতর্ক থাকতে হবে। তবে মানুষ সতর্ক আছে, তারা গণ অভ্যুত্থান করেছিল, ভবিষ্যতে তারা এই বিষয়ে সতর্ক থাকবে। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। এবং আমরা পূর্বাবার অনেক আগেই থেকেই বলে আসছি, যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তনে এনসিপি বিশ্বাস করে না। তো এই বর্তমান সরকার এখন যে অবস্থায় চলছে, আমরা দেখেছিলাম তারা খুবই ধীরগতিতে বিচার কার্যক্রম চালিয়েছে, খুবই ধীরগতিতে সংস্কার কার্যক্রম চালিয়েছে। এখন তারা নির্বাচনের মাধ্যমে নতুন যে আমরা একটি ফেসিবাদী সিস্টেম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলাম, আরেকটি ফেসিবাদীর কাছে বন্দোবস্তের মাধ্যমে হলে তাদের প্রক্রিয়াটা সম্পন্ন করছে। অর্থাৎ একটি অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে সরকার আরেকটি অটোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছে। তো আমরা এই জায়গা থেকে সরকারকে এখনো আহ্বান জানাবো যে আপনাদের সামনে এখনো বাচ্চাগুলা রয়েছে, আপনাদের সন্তান রয়েছে, যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিল, শহীদ হয়েছিল। তাদের দিকে আপনারা দেখুন, নিজেদের বিবেক বুদ্ধি আপনারা সক্রিয় করুন এবং বাংলাদেশের যে মুক্তির লড়াই সেটাতে আপনারা অংশগ্রহণ করুন। নিছক কোনো নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে এই পবিত্র চেয়ারে বসায় নেয়। আপনারা এই পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করবেন না। কিন্তু বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা আমরা আজকে দেখেছি। একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এ পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। আমরা সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। এই জন্য জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণ অভ্যুত্থানে, সংস্কার এবং যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা। এবং গত 90-এ যেটা আমরা দেখেছিলাম, একটি সামাজিক চুক্তি হয়েছিল, যেটার পরবর্তীতে বাংলাদেশকে ওই জায়গায় না নিয়ে বরং ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। সেই বন্দোবস্ত, পুরাতন বন্দোবস্তরই প্রক্রিয়াটা আজকে দেশবাসী প্রত্যক্ষ করেছে। এবং আমরা দেখেছি সেখানে বিদেশের মাটিতে বসে মিটিং হয়েছে, যেখানে গণ অভ্যুত্থান শহীদের রক্তেও এখনও মাটির মধ্যে পড়ে আছে এবং শহীদদের যারা ফ্যামিলি এখনও বিভিন্ন জায়গায় তাদের ছেলে সন্তানকে হারিয়ে কাতরাচ্ছে, আহত যারা রয়েছে তারা এখনও হসপিটালে রয়েছে। এমত অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা সেই জায়গা থেকে মনে করি বর্তমান সরকারকে অতি দ্রুত গতিতে গণ অভ্যুত্থান যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, একটি সংস্কার হবে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি নতুন সংবিধান প্রণীত হবে। যেই নতুন সংবিধানের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ পুনর্গঠিত হবে, সে প্রক্রিয়ার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া, সেটা থেকে ব্যাহত করে পিছনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে এনসিপি মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম 5 তারিখে, সে স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব। এবং আজকে যে মিটিংটা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে, সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিংয়ের মধ্যে দেখতে পাইনি।